السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. امشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. وقال سبحانه وتعالى: ولا تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قتات، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم: الكبر بطر الحق وغبط الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قلب ذاكر دے مجھے دے اور رونے والی آنکھ دے. قلب ذاکر دے مجھے دے اور رونے والی آنکھ دے، تاکہ میں روتا رہوں تیرے رضا کی واسطے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ،
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততার পেরেশানি থেকে মুক্ত করে উত্তম রূপে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলা মস্ত বড় হুকুম জুমার নামাজকে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগেই আল্লাহ তাআলা ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বহুত বড় ফজল ও করম দয়া ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে পর্যন্ত পৌঁছেছেন। বান্দার জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো দুনিয়ার এই হায়াত, আর এই দুনিয়ার হায়াতের সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা এক হায়াত। সুস্থতা কত বড় নিয়ামত এটা বান্দার তো তখনই বুঝে আসে বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে। আমি জানি সুস্থতা কত বড় নিয়ামত, এটা কখন জানি? যখন আমি অসুস্থ হই, যখন আমি হাসপাতালে বেডে শুয়ে থাকি, তখন আমার বুঝে আসে যে আল্লাহ তাআলা পক্ষ থেকে যে সুস্থতা নামক এক নিয়ামত, এটা কত বড় নিয়ামত। এই জন্য এটা সবচেয়ে বড় নিয়ামত, সুস্থতা একটা হায়াত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা যদি তোমাকে দুনিয়াতে সুস্থতা একটা শরীর দিয়ে থাকে, সুস্থতা একটা নিয়ামত দিয়ে থাকে, আর যদি পৃথিবীতে কোনো কিছুই তোমাকে না দেয়, ধন সম্পদ বাড়ি গাড়ি অট্টালিকায় কোনো কিছু নাই, শুধু আল্লাহ তাআলা সুস্থতা নামক একটা নিয়ামত তোমাকে দিছে, তারপরেও পৃথিবীতে তুমি আল্লাহ তাআলার কাছে আর দ্বিতীয় কোনো চাওয়ার মতো বলেছে তোমার এরকম আর কিছুই লাগবে না, আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় আর কোনো কিছু তুমি আল্লাহ তাআলার কাছে চাইও না। যে আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা একটা নিয়ামত দান করছে, এটাই পৃথিবীতে তোমার সবচেয়ে বড় নিয়ামত। আর যদি কিছুই তোমাকে না দিয়ে থাকে, শুধু সুস্থতা নিয়ামত দিছে, এতটুকুই তোমার রবের পক্ষ থেকে যথেষ্ট তোমার জন্য, আর কিছুই লাগবে না তোমার। যদি সুস্থতা নিয়ামত তুমি পায় থাকো, বলেন আমি কোটি টাকার মালিক কিন্তু সুস্থতা নাই, এ টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। যে টাকা আমাকে সুস্থ করতে পারবে না, দুনিয়াতে সুস্থতা একটা শরীর আমি পাবো না, দুনিয়ারই বাড়ি গাড়ি অট্টালিকা আমার কোনো প্রয়োজন নেই। এক রোগী, বাংলাদেশের উল্লেখযোগ্য একজন শিল্পপতি, মৃত্যুর আগে সেই কথা বলছে ডাক্তারদেরকে, টাকার কোনো অভাব ছিল না, বাংলাদেশের ধনীদের ভিতরে সেরা একজন ধনী ছিলেন। তিনি যখন মৃত্যুর সময় অসুস্থতার সাথে মৃত্যুর সাথে হাসপাতালে বেডে শুয়ে আছিল, মৃত্যুর সাথে কাতরাইতে ছিল, যখন তার কোটি কোটি টাকা খরচ করে সে সুস্থ হইতে পারে নাই, তখন সেই কথা বলছিল যে আজকে থেকে আমার সমস্ত টাকাগুলো অচল হয়ে গেছে, সমস্ত টাকা জাল হয়ে গেছে, কেন এই টাকা তো আমাকে সুস্থ করতে পারে না। আমি ডাক্তারদেরকে কোটি কোটি টাকা দিচ্ছি কিন্তু সে সুস্থ করতে পারে না, আমি মৃত্যুর দিকেই যাচ্ছি। তাহলে এই টাকার কোনো মূল্য আছে এই ব্যক্তির? কোনো মূল্য নেই। এই জন্য বাড়ি গাড়ি অট্টালিকা এটা বড় নিয়ামত না। দুনিয়াতে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো যদি আমার রবের পক্ষ থেকে আমাকে সুস্থতা নিয়ামত দেওয়া হয়, এটা আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়াতে আর কিছু চাইও না রবের কাছে, যদি তোমাকে সুস্থতা নিয়ামত দিয়ে থাকে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলতেন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সুস্থতা হায়াত দিচ্ছেন, এটা আমার জন্য কি? এটা নিয়ামত। এই সুস্থতা হায়াতের কদর করা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরাতুম মিনান নাস, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরাতুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দুইটা সবচেয়ে বড় নিয়ামত দান করেছে, কিন্তু দুনিয়ার মানুষ এই দুইটা নিয়ামত থেকে অধিকাংশ সময় গাফেল থাকে, উদাসীন থাকে। তারা এই দুইটা নিয়ামতের দিকে খেয়াল করে না, চিন্তা ফিকির করে না, উদাসীন অবস্থায় চলে। দুইটা নিয়ামতের একটা নিয়ামত হলো আসিহাতু, সুস্থতা নিয়ামত, আরেকটা নিয়ামত হলো আল ফারাগু, অবসর সময়। সুস্থতা একটা নিয়ামত, আর অবসর সময় এটা বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এটা বান্দা উদাসীন অবস্থায় থাকে। যখন আমি সুস্থ থাকি তখন এই সুস্থতা হায়াতকে আমি কদর করি না। এই সুস্থতা হায়াত আমি কদর করি না। কেন? আমি উদাসীন। সুস্থতা নিয়ামত, শয়তান আমাকে ধোঁকায় ফেলায় রাখছে, দুনিয়া কামাও, আখিরাতের দিকে আমার চিন্তা ফিকির চলে না। আখিরাত কামাই করার জন্য উদ্বুদ্ধ আমার দিল হয় না। ওই সময় আমি দুনিয়ার বেহুদা কাজে, নোংরা কাজে আমার সুস্থতা হায়াতকে আমি কাটাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে, সুস্থতা হায়াতকে তুমি কদর করো। সুস্থতা নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত তোমার। আরেকটা হলো আল ফারাগু, অবসর সময়, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ইরশাদ করছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। পাঁচটা নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীতে তোমাকে দান করছে। এই পাঁচটা নিয়ামত তোমার হাতছাড়া হওয়ার আগে পাঁচটা নিয়ামতকে কদর করো। পাঁচটা জিনিস তোমার কাছ থেকে চলে যাবে, আর পাঁচটা জিনিস আসবে। ওই পাঁচটা নিয়ামত তোমার হাতছাড়া হওয়ার আগেই পাঁচটা নিয়ামতকে তুমি কদর করো। একদিকে খেয়াল করো, একে কাজে লাগাও। পাঁচ জিনিস তোমার হাতছাড়া হওয়ার আগে, পাঁচটা জিনিস তোমার কাছে আসার পূর্বে ওই পাঁচটা জিনিসকে তুমি কদর করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটা নিয়ামত। এই যৌবনের কদর করো, যৌবনের হায়াতের কদর করো। তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমাকে যে আল্লাহ তাআলা যৌবন নামক এক নিয়ামত দান করছে, এই যৌবনের কদর করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এই সুস্থতা, যৌবন নামক নিয়ামত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। বার্ধক্য হওয়ার পূর্বে, কিশোর বয়স পাড়ি দেওয়ার পূর্বে, 16-17 বছর থেকে যে আমার একটা হায়াত শুরু হয়, 40 বছরের আগ পর্যন্ত একটা যৌবনের একটা নিয়ামত হায়াত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বহুত বড় এক নিয়ামত। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা, যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা যৌবন নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যৌবনকে তুমি কদর করো। এই বার্ধক্য আসার পূর্বে, কেন তুমি এক সময় বৃদ্ধ হবা, যৌবন তোমার কাছ থেকে চলে যাবে। যৌবন আল্লাহ তাআলা দুনিয়াতে কারো চিরস্থায়ী করে নাই। এই যৌবন নামক নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা 4টা প্রশ্ন করবে, তার মধ্যে একটা প্রশ্ন হবে, এই 4টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ তার আপন কদম তার জায়গা থেকে নড়াইতে পারবে না। হাসরের ময়দানে তার এক কদম সামনে সে অগ্রসর হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে 4টি প্রশ্নের জবাব আল্লাহ তাআলাকে না দিবে। তার মধ্যে থেকে একটা প্রশ্ন আল্লাহ তাআলা করবে, বান্দা, তোমাকে দুনিয়াতে আমি যৌবন নামক একটা হায়াত দিয়েছিলাম, তুমি এই যৌবন নামক হায়াতটা কিভাবে কাটায় আসছো বলো? তোমাকে যে যৌবন নামক একটা হায়াত আমি দিয়েছিলাম, এই হায়াতটা কিভাবে কাটাইলা? কোন রাস্তায় ব্যয় করছো এই হায়াত? হিসাব দাও। আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবে না, মৃত্যুকালের হিসাব নেবে না। আল্লাহ তাআলা হিসাব নেবে যৌবনের হায়াত। যৌবনকালে কি করছো? তোমাকে আমি একটা শক্তি দিয়েছিলাম, যৌবনের একটা তারুণ্যতা আমি তোমাকে দিয়েছিলাম। তোমাকে আমি নেক কাজ করার মতো শক্তি ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম, গুনার কাজ করার মতো শক্তি ক্ষমতা আমি তোমাকে দিয়েছিলাম। একটা হায়াত, একটা বয়স তোমাকে দিয়েছিলাম, যেটা হলো যৌবন। এটা তুমি কোন রাস্তায় ব্যয় করছো বলো?
জিজ্ঞেস করবে। যতক্ষণ পর্যন্ত এই যৌবনের হিসাব আল্লাহ তাআলার কাছে আমি স্পষ্ট করে না দিতে পারবো, আল্লাহ তাআলা আপন কদম, আমি হাসরের ময়দানে নিজের কদমকে আপন জায়গা থেকে সরানোর, নাড়ানোর কোনো ক্ষমতা আমার থাকবে না। এই জন্য যৌবনের ইবাদতের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, যেদিন হাসরের ময়দানটা এত ভয়াবহ পরিস্থিতি হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমি তামা হয়ে যাবে, কেউ কাউকে সেদিন চিনবে না, কোনো আপনজন কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, সেদিন আপনজন থেকে পলায়ন করবে, মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পালন করবে, বন্ধু বান্ধবদেরকে দেখে পালন করবে। সেদিন কোনো আপনজন কাউকে চিনবে না কেউ। সেদিন মানুষগুলা পেরেশান অবস্থায় থাকবে, সবাই আনাপসি আনাপসি করতে থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমি তামা হয়ে যাবে, মানুষ যার জির পেরেশানি অবস্থায়, শরীরের ঘাম এত বেশি পরিমাণ হবে, যার গুনাহ যত বেশি হবে তার শরীরে ঘাম তত বেশি হবে। কারো শরীরের ঘাম আঁটু সমান হবে, কারো কমর সমান হবে, কারো গলার সমান হবে, কেউ নিজের ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে, এতটাই পেরেশানি হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, আর এই সুন্দর সূর্যের প্রচন্ড তাপে তার মাথা ফেটে মগজগুলা বের হইতে থাকবে, নাক মুখ দিয়ে মগজগুলা বের হয়ে যাবে, এত ভয়াবহ পরিস্থিতি হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়াবহ কঠিন পরিস্থিতির দিন আল্লাহ তাআলা একদল লোকদেরকে, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের নিচে, আপন রহমতের পাকার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। তার মধ্যে থেকে এক শ্রেণীর লোক হবে তারা যারা যৌবন অবস্থায় আল্লাহ তাআলা ইবাদত করেছে। সুবহানাল্লাহ। যারা যৌবন অবস্থায় আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করত, ওই সমস্ত যুবকদেরকে, যৌবনওয়ালা যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আপন রহমতের নিচে, পাখার নিচে জায়গা করে দিবেন ওই পেরেশানি। এই জন্য বলছে আল্লাহ রাসূল সতর্ক করছে, ও যুবক সাবধান, এই সময় তোমাকে শয়তান দুকাই পালাবে। তোমার শরীরে একটা শক্তি থাকবে, শয়তান সব সময় শক্তিকে খারাপ কাজে, নোংরা কাজে ব্যয় করার জন্য শয়তান তোমাকে ডাকবে, কিন্তু তুমি তোমার শক্তিকে গোটাও, তোমার শক্তিকে আল্লাহ তাআলার সামনে সিলিন্ডার করো, তোমার শক্তিকে আখিরাতের জন্য কাজে লাগাও, এই যৌবনকে তুমি হেফাজত করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, পার্থক্য আসার পূর্বে, পার্থক্য হওয়ার পরে আফসোস করলে কোনো লাভ হবে না। বৃদ্ধ অবস্থায় ইবাদত আর যৌবনের ইবাদত আসমান আর জমিনের পার্থক্য। আল্লাহ রাসূল বলে, যখন কোন যুবক আল্লাহ তাআলা কদমে সিজদা দেয়, আল্লাহ তাআলা আসমানবাসীদের সাথে গর্ব করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তাকায় দেখো, তাকায় দেখো আমার এই যুবক বান্দাকে, আমি তার যৌবন পরিপূর্ণতা, যৌবন তার ভিতরে আছে, তার ভিতরে গুনাহ করার শক্তি আছে, তার ভিতরে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি, যৌবন নফস আমি তাকে দান করছি, কিন্তু তার সমস্ত শক্তিকে সে গুটায়া, সে একত্র করে সে আমার কদমে সিলিন্ডার করছে, আমার কদমে সে সিজদা দিছে, আমার সামনে তার মাথাকে সে ঝুঁকাইছে। এই যে সে আমার সামনে মাথা ঝুঁকাইলো, তার যৌবনের সমস্ত শক্তিকে আমার সামনে সিলিন্ডার করে দিল, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার এই যুবক বান্দার এক সিজদাকে উসিলা করে আমি আমার এই যুবক বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, মাফ করে দিলাম এই যুবককে। এই জন্য যুবকের একটা সিজদার দাম আল্লাহ তাআলার কাছে 7তম আসমান আর জমিনের চাইতে বেশি দাম। যৌবনের একটা সিজদা। বৃদ্ধ হয়ে গেলে অটোমেটিক গুনাহ আমাকে ছাড়তেই হবে। আমরা তো অপেক্ষা করি যে বৃদ্ধ হই তারপর মসজিদে মুখী হব, বৃদ্ধ হই তারপর এরকম মসজিদে যাব, জামাতের সহিত নামাজ আদায় করব, বৃদ্ধ হওয়ার পরে না দোস্ত। বৃদ্ধ হওয়ার পরে তুমি একজনের মাথায় তুমি বাড়ি দিতে পারবে না, জুলুম করতে পারবে না, তোমার শক্তি নেই, তখন তুমি এমনি, তুমি নিজে থেকে যখন দুর্বল হয়ে পারবা তখন তো তুমি এমনি। এক বুজুর্গ বলতেন, বাঘ যখন পরহেজগার হয়,
বাঘ যখন বৃদ্ধ হয়ে যা তখন বাঘ পরহেজগার হয়ে যা। হ্যাঁ, যখন বাঘ জঙ্গলার বাঘ বয়স হয়ে যা তখন এমনিই পরহেজগার হয়ে যা। কিন্তু ওই সময় তো সে অন্য পশুর উপরে আক্রমণ করার শক্তি ক্ষমতা নাই, তখন সে এমনি দুর্বল হয়ে পড়ে। ঠিক যৌবন যখন চলে যাবে, বার্ধক্য আসবে, তখন আমার জুলুম করার মতো ক্ষমতা থাকবে না, অন্যের উপরে জুলুম করার মতো, অন্যের উপরে আঘাত করার মতো, বলেছে অন্যায় কাজ করার মতো, জিনা করার মতো, বলেছে চুরি ডাকাতি এইগুলা করার মতো শক্তি আমার ক্ষমতা তখন থাকবে না। তখন আমি মসজিদে যাব, ওই মসজিদে যাওয়া আমার কোনো ফায়দা না। আল্লাহ তাআলা বলবে যৌবন তোমাকে যেই সময় আমি শক্তি দিয়েছিলাম ওই শক্তিকে তুমি কোন রাস্তায় ব্যয় করছো ওইটা বলো। এই জন্য শিশুকালের হিসাব আর বৃদ্ধকালের হিসাব আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হাসরের ময়দানে আল্লাহ তাআলা শুধু যৌবন নামক হায়াতের নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা চাইবে। বলো তুমি যৌবনকে কোথায় কাটাইছো? এই জন্য আল্লাহ রাসূল বলছে শাবাবাকা ক্বাবলা হারামিক, কাজে লাগাও। তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনকে কাজে লাগাও, যৌবন নামক হায়াতকে তুমি কদর করো। তাহলে 5 জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে কদর করার জন্য আল্লাহ রাসূল বলছেন, 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে কদর করো বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বার ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, সুস্থতা নিয়ামত। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে দুনিয়াতে সুস্থতা নিয়ামত দান করছে, এই সুস্থতা কদর করো। তুমি অসুস্থতা হওয়ার পূর্বে, কেন তুমি অসুস্থ হওয়ার পরে তুমি যতই চেষ্টা করো মসজিদে এসে নামাজ পড়বা পারবা না, হজ করবা পারবা না, যাকাত দিবা পারবা না, কেন তুমি অসুস্থ হয়ে আছো। এই জন্য বলে তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমাকে যে আমি সুস্থতা নিয়ামত দান করছি এটা তুমি কাজে লাগাও, ওই সময়টাকে তুমি ইবাদত করো। তুমি ওই সময় মসজিদে আসো, তুমি ওই সময় তোমার উপর হজ ফরজ হলে হজকে করো, বলেছে জাকাত ফরজ থাকলে জাকাতকে আদায় করো। কেন এটা তুমি জানো না, তোমার হাত ছাড়া। বলেছে তুমি অসুস্থ কোন সময় অসুস্থ হয়ে পারবা, আর অসুস্থ হয়ে যাওয়ার পরে তুমি শত চেষ্টা করার পরেও তুমি আল্লাহ তাআলা হুকুমগুলা ওইরকম ভাবে পুরা করতে পারবে না যেরকম ভাবে তুমি সুস্থ অবস্থায় পুরা করতে পারো। এই জন্য সুস্থতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় এক নিয়ামত। এই সুস্থতা হায়াতের ভিতরেই আমার আখিরাতের অনন্তকাল সামানকে তৈরি করতে হবে। বান্দা তখন বুঝে সুস্থতা নিয়ামত। বান্দা যখন অসুস্থ হয়, আজকে ওই ব্যক্তি সুস্থতা কত বড় নিয়ামত বলতে পারবে যে ব্যক্তি আজকে হাসপাতালে বেটে শুয়ে আছে। দুনিয়ার সমস্ত রঙিন জিনিসগুলা, ভালো জিনিসগুলা আমার কাছে তুচ্ছ হয়ে যা, সুস্বাদু খাবারগুলো আমার কাছে রুচিহীন হয়ে যা, মিষ্টি খাবারটা আমার কাছে তিতা হয়ে যা যখন আমি অসুস্থ হয়ে। দুনিয়ার কোনো মূল্য ওই সময় আমার থাকে না। অনেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে হাসপাতালে বেটে শুয়ে চিন্তা করে, আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন, আমি আপনার হুকুম পুরা করব, নামাজ পড়ব, হজ করব, আমি এই আমলগুলা করব। যখন বান্দাকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করে তখন বান্দা বুঝে যায়। এটা আল্লাহ রাসূলই বলছে, নি'মাতানি মাগবুবুন ফীহিমা কাসীরাতুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বান্দা যখন সুস্থ হয় তখন বান্দা গাফেল হয়ে যায়। সুস্থতা নিয়ামতের কথা তখন বান্দার মনে থাকে না, অসুস্থতা নিয়ামতের কথা বান্দার তখন মনে পড়ে না। তখন সুস্থতা নিয়ামতকে সে দুনিয়ার বেহুদা কাজে, নোংরা কাজে, নাফরমানিতে সে ব্যয় করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সুস্থতা নিয়ামত দান করছে সুস্থতাকে কদর করি। আল্লাহ রাসূল বলছে তোমার কাছে অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতা নিয়ামতকে কদর করো। 3 নাম্বার, 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন কালকে তুমি নিয়ামত গনিমত মনে করো তোমার কাছে বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বার হলো সুস্থতাকে তুমি কদর করো তোমার কাছে অসুস্থতা আসার পূর্বে। 3 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদ, তোমার ধন সম্পদকে তুমি নিয়ামত মনে করো, কদর করো তোমার কাছে ধন সম্পদ হাতছাড়া হওয়ার পূর্বে, ফকির হওয়ার পূর্বে। তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দান করছে, অর্থ দিয়েছে, এটাকে তুমি কাজে লাগাও। তোমার হাত থেকে এই ধন সম্পদ হাতছাড়া হওয়ার পূর্বে তুমি এই নিয়ামত দ্বারা, এই ধন সম্পদ দিয়ে তুমি আখিরাতকে কামাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। কেউ কি বলতে পারবো যে আল্লাহ তাআলা আমাকে অর্থ দান করছে, এটা কতদিন আমার কাছে থাকবে? কেউ কি আমরা জানি? জানি। এই জন্য তোমার কাছে উপস্থিত যে সম্পদ আছে এই সম্পদকে তুমি হালাল রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় ব্যয় করো, খরচ করো।
এমন অপেক্ষা শয়তান যেন তোমাকে এরকম দোকাই না ফেলা যে আমি আরো টাকার মালিক হই, তারপর আমি দান সদকা করব, তারপর আমি হজ করব, তারপর আমি যাকাত দিব, তারপর এরকম আমি বলেছে অন্যকে সাহায্য করব, গরিব দুঃখী এতিম মিসকিনদের হককে আদায় করব, আমি আরো টাকার মালিক হই। এটা শয়তানের একটা ধোঁকা। পৃথিবীতে কেউ বলতে পারবে না সম্পদ তার কাছে কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা আজকে আমার কাছে এই সম্পদের মালিক আমাকে বানাচ্ছে, আবার কিছুক্ষণ পরে সম্পদ থেকে আমি খালি হয়ে যাব। সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। কবি বলছে চমৎকার কথা, নদীর একুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এটা আল্লাহ তাআলারই কথা। কবি চমৎকার করে বলছে তুমি এখন সম্পদের মালিক আছো, সন্ধ্যার সময় তোমার হাতছাড়া হয়ে যেতে পারে। সমাজের বাস্তবতা দেখেন, পৃথিবীর ইতিহাসের মানুষের বাস্তবতা দেখেন। আমি গত বছর পত্রিকায় ফেসবুকে দেখলাম গাজা ফিলিস্তিনের এক শিল্পপতি বড় চিৎকার করে দুইটা রুটির টুকরা হাতে নিয়ে চিৎকার করে কথা বলতেছিল যে আমি তো এই শহরে বড় বড় প্রাসাদের মালিক ছিলাম, আমি তো গাজার শহরে এক শিল্পপতি, দুইটা রুটির টুকরা হাতে নিয়ে কথা বলতেছিল যে আমি তো এই শহরে বড় বড় বিল্ডিং এর মালিক ছিলাম, বড় মার্কেটের মালিক ছিলাম, বড় প্রাসাদের মালিক ছিলাম, আজকে আমার হাতে দুইটা রুটির টুকরা। ইসরায়েলি হায়েনা এক বোমা দিয়া তার সমস্ত এক বোমার আঘাতে তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ, বাড়ি গাড়ি অট্টালিকা সব মাটির সাথে মিশে। দুনিয়ার বাস্তবতা সে চিৎকার দিয়ে সাংবাদিকের সামনে এই কথা বলছে, দেখো দুনিয়ার বাস্তবতা কি। আমি অল্প মুহূর্তে আগে চিন্তা করি নাই যে আমার সমস্ত কিছু এক বোমার আঘাতে সব ধ্বংস হয়ে যাবে। আর শেষ পর্যন্ত তার হাতে দুইটা লুটির টুকরা, তার বিবি মারা গেছে, সন্তান মারা গেছে, ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সব ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এটাই বুঝাইছে, বান্দা তোমার হায়াত তোমার সম্পদকে তুমি কদর করো। আজকে আমাদের সমাজে অনেক মানুষের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু সে অপেক্ষা করছে কি, আরে বৃদ্ধ হই তারপর হজ করব, এখনো সময় হয় না। হ্যাঁ, আমার ছেলেটা একটা চাকরি হোক, মেয়েটাকে বিবাহ শাদী দেই, তারপর হজে যাব। দোস্ত, হজ শরীয়তের বিধানের একটা গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। এটা দুনিয়ার কোনো বস্তু সামানের সাথে সম্পর্ক নাই, এটা নিজের বিবাহের সাথে কোনো সম্পর্ক নাই, এটা ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে তো দূরের কথা। হজ যখন ফরজ হবে, তুমি বিবাহ করছো কি না করছো এটা শরীয়ত বলছে এটা দেখার জন্য না, আগে তুমি হজ করো। আর আমরা তো মেয়ের বিবাহের অপেক্ষা করছি, ছেলের বিবাহের অপেক্ষা করছি, ছেলের চাকরির অপেক্ষা করছি, আমি রিটায়ার হব তারপর হজে যাব, এটার অপেক্ষা করছি। সমস্ত দুকা শয়তান আমাকে দুকাই পালাইছে। এই দুকায় ফালায়া ফালায়া আমাকে বিলম্ব করা মৃত্যু পর্যন্ত আমাকে পৌঁছায় দিচ্ছে। আমি হজ ফরজ হওয়ার পরে হজবিহীন আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছি। আর আল্লাহ তাআলার সামনে আমি হজবিহীন, হজ ফরজ হওয়ার পরেও যে আমি হজ করতে পারি নাই, বলেছে এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত আমার কবরে আর গুনার একটা অংশীদারিত্ব, এই গুনাহ আমার কবরে যাইতেই থাকবে, আমি গুনাহগার থাকবই। এটা আমার উপর থেকে কোনো দিন আর এই হজের বিধান যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই বিধান সরবে না। হজ জীবনে যার উপরে একবার ফরজ হয়েছে এটা আদায় করতেই হবে। যে সময় ফরজ হয়েছে ওই সময় বিলম্ব করার কোনো সুযোগ নাই। দুনিয়ার কোনো কাজের জন্য, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, হজ না করা, এটা সুযোগ নেই। এই জন্য আমার উপর হজ ফরজ হয়েছে তো আমাকে করতেই হবে। আমি যে অপেক্ষা করছি যে আমি বৃদ্ধ হওয়ার পরে করব, বলেন এই গ্যারান্টি আছে আমার বৃদ্ধ হওয়া পর্যন্ত আমার কাছে এই সম্পদ থাকবে? আমার কাছ থেকে সম্পদ হাতছাড়া হয়ে যেতে পারে না। তখন যে আমার উপরে যে হজ ফরজ হয়েছিল, এই ফরজ বিধান তো আমার কাছ থেকে সরবে না। এটা তো আমার উপরে মৃত্যু পর্যন্ত এটার উপরে আমার উপরে হজ ফরজ হয়েই থাকবে, কিন্তু আমার কাছ থেকে তো সম্পদ হাতছাড়া হয়ে গেল। তখন আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এই জন্য যখনই হজ ফরজ হয়ে যাবে হজ করে নাও। যখনই আমার উপরে যাকাত ফরজ হয়েছে তো যাকাত দেওয়া, আরো টাকা হোক, আমার ব্যবসা এই ব্যবসাটা আরো বাড়ুক, তারপর আমি যাকাত দেব না, কোনো সুযোগ নাই। পাই টু পাই হিসাব করে আমাকে যাকাত দিতেই হবে। আমার যে কয় টাকা আমার যাকাত আছে আজকের দিন পর থেকে বলেছে আগামী ওই দিন পর্যন্ত যদি আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকি, ওই নেশাব পরিমাণ কত টাকা যাকাত আছে আমাকে হিসাব করে বছর যাকাত আদায় করতে হবে। যদি না আদায় করি এর জবাব দিয়ে আল্লাহ তাআলার কাছে করতে হবে। আমি আরো সম্পদের অপেক্ষা করব, কোনো সুযোগ নাই। এটা ফরজ বিধান, এটা গরিব দুঃখীর হক, এতিমদের হক, এটা তোমাকে দিতেই হবে, না হলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে।
সম্পদ আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ মায়ের পেট থেকে সম্পদের মালিক হয়ে আসে নাই। সম্পদ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, কাউকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা সম্পদ দান করে, তাকে এই সম্পদকে সে কোন লাইনে ব্যবহার করে, সম্পদের কি হক আদায় করছে। আমি বলছিলাম যে 4টা প্রশ্ন করার ভিতর থেকে একটা প্রশ্ন হবে যৌবনের ইবাদত, যৌবন তুমি কিভাবে ইবাদত করছো এটার হিসাব। আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলা করবে, তোমাকে যে দুনিয়াতে আমি সম্পদ দিয়েছিলাম এই সম্পদকে তুমি কিভাবে ব্যয় করলা, সম্পদকে কিভাবে কামাই করছো, আর এই সম্পদকে কোন লাইনে ব্যয় করছো, এটা জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা। সম্পদ কামাই করার হিসাব দাও। হালাল আর হারাম রাস্তা তোমার কাছে দুটোটাই উন্মুক্ত ছিল। হালাল রাস্তা উন্মুক্ত ছিল, হারাম রাস্তা উন্মুক্ত ছিল। আর হারামের ভয়াবহ পরিণতির কথা আমি তোমাকে দুনিয়াতে শুনাইছি, আর হালাল নামক নিয়ামতের ফাজাইলের কথা তোমাকে শুনাইছি। তুমি এই সম্পদকে হারাম লাইনে আর যদি হালাল লাইনে অর্জন করে থাকো তাহলে এটা ব্যয় করছো কোন লাইনে, এই সম্পদের ব্যয় কিভাবে করছো এটার হিসাব দাও। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই প্রশ্নের জবাব হিসাব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে বুঝায় না দেওয়া হবে, বলেছে কোনোদিন একটা কদম তার আপন জায়গা থেকে 1 ইঞ্চি কদম সে নাড়াইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই 4টা প্রশ্নের জবাব আল্লাহ তার কাছে না দেয়। তাহলে আল্লাহ রাসূল কি বলছে, অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদকে, তোমার অর্থ সম্পদকে তুমি কদর করো, এটাকে কাজে লাগাও এই অর্থ সম্পদ তোমার হাতছাড়া হওয়ার আগে। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকে তুমি কদর করো বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বার সিহাতাকা ক্বাবলা সুকমিক, তুমি সুস্থতাকে কদর করো তোমার কাছে অসুস্থতা আসার পূর্বে। আর হলো 3 নাম্বার হলো অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার অর্থ সম্পদকে তুমি কদর করো তোমার কাছ থেকে অর্থ সম্পদ হাতছাড়া হওয়ার পূর্বে। 4 নাম্বার অফারগিকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়, তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা অবসর নামক নিয়ামত, অবসর সময় আল্লাহ তাআলা আমাকে দান করে। আল্লাহ তাআলা বলে এই অবসর সময়কে কদর করো তুমি ব্যস্ত হওয়ার পূর্বে। কিন্তু এই অবসর সময় এটা তোমার সুবর্ণ একটা সুযোগ, আখিরাত কামাই করার সুবর্ণ একটা সুযোগ হলো অবসর সময়। এই অবসর সময়কে যদি তুমি কাজে লাগাইতে পারো, বলেছে ওই ব্যস্ততার সময় ইবাদত বন্দেগী, তুমি ফরজ ইবাদত বন্দেগী আদায় করার পরে নফল যদি নাও করতে পারো, অবসর সময়কে কাজে লাগানোর কারণে আল্লাহ তাআলা তোমাকে আখিরাতের মর্যাদাকে তোমার বৃদ্ধি করবে যদি তুমি অবসরকে কাজে লাগাইতে পারো। কিন্তু আমরা অবসরকে বেহুদা কাজে নষ্ট করি। কিন্তু আমি মসজিদে আসি না, আমি নফল ইবাদত বন্দেগীগুলা করছি না, কিন্তু যখন আমি ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হাই হাই, আমি যদি একটু অবসর সময় পেতাম তাহলে আমি আল্লাহর রাস্তায় বের হইতাম, আমি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতাম, বলেছে আমি এরকম নফল ইবাদত বন্দেগীগুলা করতে পারতাম। যখন আমি ব্যস্ত হই তখন আমার দিলে এগুলা জাগে, কিন্তু যখন আমি অবসর ছিলাম তখন এই সময়কে আমি কদর করিনি, এটাকে আমি কাজে লাগাই নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বান্দা তোমার অবসর হায়াতকে তুমি কদর করো, অবসর সময়কে তুমি কদর করো, কারণ এই সময়ের হিসাব তোমাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই সময় এটা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। সাহাবায়ে কেরাম এক একটা সেকেন্ড সময়কে হীরা মুক্তার চাইতে বেশি দামি মনে করতেন। হযরত ইমাম শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত শাকিক ইবনে বলকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি পুরো জিন্দেগি ছাতু খাইতেন, ছাতু খেয়ে পুরো জিন্দেগি কাটাইছেন, রুটি খাই নাই। এক সার্গে জিজ্ঞেস করছে, হযরত আপনি ছাতু খান রুটি খান না কেন? তিনি বলছিলেন যে আমি ছাতু এই জন্য খাই আর রুটি এই জন্য খাই না, কেননা রুটি খাওয়ার চাইতে ছাতু খাইলে আমি 7 সেকেন্ড সময় 7 বার সুবহানাল্লাহ বলতে পারি, এমন সময় আমি বাঁচাইতে পারি। এই জন্য আমি ওই শাকিক বলকে রহমতুল্লাহ আলাইহি পুরা জিন্দেগি ছাতু খাইছেন, শুধু 7 বার সুবহানাল্লাহ অর্থাৎ 7 সেকেন্ড বাঁচানোর জন্য তিনি পুরো জিন্দেগি ছাতু খায় কাটাই দিয়েছেন, রুটি খান না। তাহলে 7 সেকেন্ড সময়ের কি কদর তাদের কাছে ছিল, কি মূল্য তাদের ছিল, তারা তাদের সময়কে কিভাবে হিসাব করতেন, তারা সময়ের কদর কিভাবে করতেন। আজ পৃথিবী তাদেরকে কেন স্মরণ করে? তারা সময়ের হিসাব করছে, সময়ের মূল্য দিচ্ছেন। এই জন্য আফসোস থাকবে যে সময়টা তারা দুনিয়াতে বেহুদা কাজে নষ্ট করছে। এই সময়ের জন্য আফসোস করবে তারা যখন তাদের চাইতে
মর্যাদাবান, জান্নাতের মর্যাদা তবকা বেশি এমন ব্যক্তিদেরকে দেখবে যারা দুনিয়াতে সময়কে কদর করছে। অর্থাৎ একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি আমার চাইতে বেশি বলছে তার জান্নাতের মর্যাদা একটু বেশি হবে। আর কাল কিয়ামতের ময়দানে যখন আমি ওই জান্নাতীকে দেখব যে আমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে তার জান্নাতের মর্যাদা কত বেশি, তখন তো আমি আফসোস করবো, হায় হায়, আমি দুনিয়াতে যদি তার থেকে একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম, আমি যদি আর একটু সময় কাজে লাগায় জিকিরে লাগাই দিতে পারতাম, আমি যদি আল্লাহ তাআলা হুকুম ইবাদত বন্দেগীতে তার থেকে একটু বেশি সময় লাগাইতে পারতাম, তাহলে তার জান্নাত থেকে আমার জান্নাতটা একটু বড় হইতো, একটু বেশি হইতো, নিয়ামতগুলো একটু বেশি হইতো। আজকে তো আমি তো এরকম সময়কে কদর করতে পারি নাই। এই জান্নাতে যাওয়ার পরেও কিছু জান্নাতি সময় নিয়ে আফসোস করবে। এই জন্য ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা যে অবসর সময় দান করছে, এই সময়কে কদর করি, সময়ের হিসাবকে মিলাই, যেন আমার পরবর্তী জিন্দেগিতে মৃত্যুর পরে আমার আফসোস করা না লাগে। সময়ের জন্য একদিন আফসোস হবে, প্রত্যেকটা মানুষেরই আফসোস হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আফারাগিকা ক্বাবলা শুগলিক, তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও, তোমার কাছে ব্যস্ততা আসার পূর্বে। ৫ম নাম্বার, আল্লাহ রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত, মৃত্যুর পূর্ববর্তী যে তোমাকে হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতকে কদর করো তোমার কাছে মৃত্যু আসার পূর্বে। এই হায়াতকে তুমি কদর করো তোমার কাছে মৃত্যু আসার পূর্বে। কেন, মৃত্যু আসার পরে তুমি যদি যতই আফসোস করো কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলছেন, হাত্তা ইদা জা আহাদাকুমুল মাউত, কিছু নাফরমানের সামনে যখন মৃত্যু আসে, সে যখন আজরাইলকে দেখতে পায় তখন সে আফসোস করে, তখন তার পুরো জিন্দেগির কথা মনে হয়, তখন তার পুরো জিন্দেগির কথা মনে করে সে আফসোস করে, আর এরকম আজরাইলের কাছে বলতে থাকে, আজরাইল আমাকে একটু সময় দাও, আল্লাহ তাআলাকে বলো আমাকে আরেকটু সময় দিত, কেন আমি তো জিন্দেগি নষ্ট করে ফেলছি, আমি তো আমার হায়াতকে বরবাদ করে ফেলছি, আমি তো আমার সময়কে কাজে লাগাইতে পারি নাই, একটু আল্লাহ তাআলাকে বলো না আমাকে একটু সময় দেওয়ার। আল্লাহ তাআলা আওয়াজ দেয়, ও আজরাইল বলো, কাল্লা, সুযোগ নাই, ক্বালা রাব্বির জিউন, আর কোনো সুযোগ নাই ফেরত যাওয়ার, হায়াত পাওয়ার আর কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা কাউকে দিবে না। ফাইদা জাআ আজালুহুম সাআতাও ওয়ালা ইস্তাখিরুন, এক সেকেন্ড আগে হবে না পরে হবে না, ওই নাফরমান চিৎকার করে সময় চাবে, আমাকে অল্প মুহূর্ত আর দুনিয়াতে সময় দাও, আমি তো আমার পিছনের জিন্দেগি, পিছনের হায়াতকে আমি বরবাদ করছি, আমার হায়াতকে আমি কাজে লাগাইতে পারি নাই, আখিরাতকে গুছাইতে পারি নাই, আমাকে আর একটু সময় দাও। আল্লাহ তাআলা আওয়াজ দেয়া বলবে, না বান্দা, আর সুযোগ নাই, তোমাকে যে পরিমাণ সুযোগ আমি দিয়েছিলাম, এই সুযোগের ভিতরে তুমি তোমার হায়াতকে, আখিরাতকে তুমি গুছাইতে পারতা, কিন্তু গুছাও নাই, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। আল্লাহ তাআলা সুযোগ কাউকে দিবে না। দিবে বলেন? এক সেকেন্ড সময় আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে দিবে? দিবে। তুমি যেই হও না কেন, এক পৃথিবীর বাচ্চা হও, কোনো সুযোগ নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক পৃথিবীর বাচ্চা ছিলেন, তিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছিলেন, তিনি নবী ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করছিলেন। সুলাইমান আলাইহিস সালামের কথা বাতাসে শুনতো, পাখিদের ভাষা তিনি বুঝতে পারতেন, আগুন তার কথা শুনতো, বাতাস তার কথা শুনতো, বাতাসের সাহায্যে সারা পৃথিবী তিনি ভ্রমণ করতে পারতেন। কি ক্ষমতা আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করছিলেন। কিন্তু মৃত্যুর সময় তিনি বাইতুল মাকদিস, ফিলিস্তিন যে মসজিদ আকসা, তিনি সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদ আকসাকে নির্মাণ করলেন। তিনি মসজিদ আকসা নির্মাণ করতেছিলেন জিনদের মাধ্যমে, সমুদ্রের নিচ থেকে বড় বড় পাথরকে এনে জিনদের সাহায্যে এই বাইতুল মাকদিস, এই মসজিদকে নির্মাণ করতেছিলেন। জিনেরা রাত্র দিন মেহনত করে কাজ করতেছিল, এরা ভীষণ শক্তিশালী, রাত্র দিন কাজ করতেছে। সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর দিয়া এদের কাজের তদারকি করছিলেন, দেখাচ্ছিলেন কিভাবে করবে, লাঠির উপর ভর দিয়া দাঁড়ানো, এদের কাজ দেখতেছিলেন। এমন সময় আজরাইল এসে হাজির, এসে বলতেছে, হে আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা ডাক দিছে, চলে যেতে হবে, আপনার হায়াত শেষ, আল্লাহ তাআলা পাঠাইছে আপনার রূহকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, সত্যি আমাকে নিয়ে যাইবা? কয় আমাকে নিয়ে যাও, কোনো আফসোস নাই, কিন্তু দেখো আমি আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করছি, আমাকে একটু সময় দাও, এই মসজিদের কাজটাকে আমাকে সম্পূর্ণ করার সুযোগ দাও।
আমি আল্লাহ তাআলা ঘর নির্মাণ করছি, আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, তাহলে এই জিনেরা কাজ করবে না, এরা অনেক দুষ্ট, এরা কাজ করবে না, অসম্পূর্ণ থাকবে কাজ। আজরাইল আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা বলে না, শোনায় দাও আমার নবীকে, সুযোগ নাই, 1 সেকেন্ড যে হায়াতকে আমি বরাদ্দ করছি তিনার জন্য, এই হায়াত শেষ, এরপরে 1 সেকেন্ড বাচ্চারা আর কোনো সুযোগ নেই, নিয়ে আস। আজে বলছে, হে আল্লাহ নবী সুলাইমান, অল্প মুহূর্ত আপনার হায়াত বৃদ্ধি করার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা বলছে চলে যেতেই হবে আপনাকে, কিন্তু আপনি একটা সুযোগ আপনার হলো, আপনি যে অবস্থায় দাঁড়ানো আছেন এই অবস্থায় আপনার জানকে কবজ করা হবে, মৃত্যুর পরে আপনার লাশ জমিনে পড়বে না, আপনি দাঁড়ানো থাকবেন, জিনেরা বুঝতে পারবে না আপনার যে মৃত্যু হয়ে গেছে, এটা জিনেরা বুঝবে না। আপনি বাইতুল মাকদিসের দিকে তাকায় থাকেন, এরা আপনার ভয়ে কাজ করতেই থাকবে। আজরাইল রূহ নিয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম লাঠি বর দিয়ে দাঁড়ায় আছে, তাকায় রয়েছে এদের দিকে, কিন্তু রূহ নাই, নিয়ে গেছে। জিনেরা তো দেখতেছে, তাকায় রয়েছে, উপায় নেই, এরা পরিশ্রম করতেছে। যখন কাজ শেষ, বাইতুল মাকদিস মসজিদ সম্পূর্ণ হয়ে গেছে, নিজ দিয়া উলি মাটি যখন লাঠিকে খায়া ফেলাইছে, আস্তে করে লাঠির বর দুর্বল হয়ে গেছে, জমিনে পড়ে গেছে সুলাইমান আলাইহিস সালাম। জিনেরা আয়েশা দেখে তো অনেক আগেই মৃত্যুবরণ করছে। কিন্তু দেখেন, একজন নবী আল্লাহ তাআলা ঘর নির্মাণ করা অবস্থায় আল্লাহ তাআলার কাছে অল্প হায়াত চাইছে, দেয় নাই। আমার আপনার কোনো সুযোগ আছে না, 1 সেকেন্ড সুযোগ নাই। ফাইদা জা আজালুহুম সাআতাও ওয়ালা ইস্তাখিরুন, চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত আল্লাহ তাআলা জানায় দিছে, বান্দা অল্প মুহূর্ত বাঁচতে পারবে না, তুমি যেখানেই থাকো না কেন। গড়ি কি নষ্ট নাকি এটা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। গড়ি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, যারা সুন্নাত পড়ে না, যারা ক্বাবলা জুমার সুন্নাত পড়ে।